বাসায় গেস্ট আসছে, আপনি খুব আদর যত্ন করে অনেক বেশি রান্না বান্না করছেন, বিশেষ করে গরুর আইটেম অনেক বেশি রাখছেন, যে গরুর যত ধরনের চাপ টাপ আছে, তারপর ভুনা, কালা ভুনা, মেজবানি, ঝোল, সব ধরনের রান্না বান্না করছেন। করার পরে গেস্টের সামনে যখন খাবার নিয়ে গেছেন, গেস্ট বলতেছে হচ্ছে তার হার্টে প্রবলেম বা লিভারে প্রবলেম, সে হচ্ছে বিফ খায় না, সে শুধুমাত্র হচ্ছে চিকেন খায়। তাহলে পরিস্থিতিটা হবে কেমন? তো এই অবস্থাটা আসলে ম্যাক্সিমাম মার্কেটিং বা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে দেখা যায়। আমরা আমাদের কন্টেন্ট বা হচ্ছে আমাদের মেসেজ এটা ক্রিয়েট করি অডিয়েন্স না বুঝে। এখন দেখা গেছে হচ্ছে আপনি কি জানেন না যে আপনার অডিয়েন্স কি চায়, তাদের কি প্রয়োজন, তার কি প্রবলেম হচ্ছে, কোথায় তার সলিউশন দরকার, এই বিষয়গুলো টোটালি হচ্ছে আপনার কোনো আইডিয়াই নাই, বা হচ্ছে আপনি মেসেজ ক্রিয়েট করতেছেন। এই মেসেজ থেকে কি আসলে কনভার্ট পসিবল, বা হচ্ছে আপনার লিড জেনারেশন বা হচ্ছে আপনার সেলস আসলে পসিবল? অফকোর্স নট। তো একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মেসেজের ক্ষেত্রে হচ্ছে জরুরি, সেটা হোক সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, সেটা হোক আপনার ওয়েবসাইট কপির ক্ষেত্রে, সেটা হোক ইউটিউব বা হচ্ছে এনি কাইন্ড অফ ভিডিও স্ক্রিপ্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অডিয়েন্স, যে আপনি স্পেসিফিক যে গ্রুপ অফ পিপলের সাথে হচ্ছে কমিউনিকেট করতে যাচ্ছেন, তাদেরকে আসলে জানা, তাদেরকে বোঝা, তাদের প্রবলেম কি আছে, তারা হচ্ছে কোন কোন ধরনের পসিবিলিটির প্রতি হচ্ছে তারা ড্রিভেন, এই বিষয়গুলো হচ্ছে স্পষ্ট জানা, তারপরে হচ্ছে আপনি মেসেজ ক্রিয়েট করেন। সবাই আসলে এই জিনিসটা হয় যে কন্টেন্ট ক্রিয়েশন বা হচ্ছে কপি ক্রিয়েশন বা ব্র্যান্ড ভয়েস ক্রিয়েশন, যেটাই হোক না কেন, সবার মধ্যে একটা জিনিস থাকে যে আমার মেসেজ মনে হয় একটু ইন্ট্রিগিং বা হচ্ছে একটু মানে ক্রিয়েটিভ ওয়েতে যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি তাহলেই হয়তো হয়ে গেছে। আসলে ইটস কাইন্ড অফ মিনিংলেস হইতে পারে। আপনার ক্রিয়েটিভিটি হচ্ছে গিয়া বা আপনার কাছে যেটা হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং মনে হইতেছে, আপনার অডিয়েন্স বা সাবজেক্টের কাছে আসলে এটা কমপ্লিটলি ভ্যালুলেস মনে হইতে পারে। তো এই জন্য আসলে প্রাইমারিলি আপনার প্রত্যেকের আসলে ফোকাস করা উচিত, যারা বিশেষ করে হচ্ছে মেসেজ ক্রাফটের জন্য থাকে বা স্ক্রিপ্টের জন্য হচ্ছে স্ক্রিপ্ট ক্রাফটিং এ থাকে, তারা প্রথমে হচ্ছে অডিয়েন্স বুঝবে, অডিয়েন্স বুঝে দেন হচ্ছে আপনি আপনার কমিউনিকেশন ডিজাইন করেন, মেসেজ ডিজাইন করেন, আপনার স্ক্রিপ্টিং করেন, কোনো সমস্যা নেই। কারণ এতে করে যেটা হবে, মেসেজটা আরো পার্সোনালাইজড হবে। ঠিক আছে, আমরা হচ্ছে একটা জিনিস হয়তো মার্কেটিং ওয়ার্ল্ডে খুবই শুনি এখন, সেটা হচ্ছে পার্সোনালাইজড মেসেজ। এখন পার্সোনালাইজড মেসেজ কি আসলে, এই জিনিসটা হচ্ছে আপনার সহজভাবে যদি এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে ইটস আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পেসিফিক পার্সন অ্যান্ড ডিজাইন মেসেজ ফর দেম। এটা যদি করতে পারি তাহলে হচ্ছে অলমোস্ট সব ধরনের কমিউনিকেশনে বেটার করা সম্ভব। সেটা মার্কেটিং, এনি কাইন্ড অফ কমিউনিকেশন হোক, সেটা পিস হোক, ইট ওয়ার্কস ফর এভরিওয়্যার। এন্ড আপনি যদি আসলে গোছালো ভাবে এই জিনিসটা এজ এন্টারপ্রেনিয়র, এজ এ টিচার, ট্রেনার, মেন্টর বা কোচ আপনার কমিউনিকেশনের মধ্যে ডিজাইন করতে চান, তাহলে অরিজিন অপস হচ্ছে আমি সাজেস্ট করি, this can be the one of the best tool you can ever have on your business, on your branding or marketing. I hope it makes sense, and thanks for watching.